একজন হিংসুক রাত্রিবেলা ঘুমায় গেছে, স্বপ্নে জিন আইসা বলতে আছে তোমার কিছু লাগবে, আমি তোমার সহযোগিতা করতে চাই। তুমি কেডা? কয় আমি তো জিন। ওরে আল্লাহ, জিনের তো অনেক পাওয়ার আছে, জিনেরা চাইলে রাতারাতি বিল্ডিং করে ফেলাইতে পারে। বলেন জিনেদের শক্তি দিয়েছেন কে? কৃষক বলতে আছে যদি তুমি পারো তাহলে আমার জন্য একটা গরু নিয়ে আইসো, যে যেমন তার চাহিদাও তেমন। কৃষক মানুষ গরু চাইছে। জিন বলতে আছে শর্ত আছে। আবার কি শর্ত? শর্ত হলো যার ছায়া দেখলে তোমার মেজাজ গরম হয় তারে কিন্তু গরু দিব দুইটা। যার লাগে তোমার লাগে ঠেলাঠেলি, ঠেলাঠেলি বোঝেন? বুঝেন না? মানে যার লাগে তোমার সাথে, যার সাথে তোমার সাথে হিংসা, তোমারে দিমু একটা, পরে দিমু দুইটা। কয় আমার একটাও লাগবে না, দরকার নাই আমার, হ্যাঁ দুইটা কেন দিবে? সকালবেলা স্ত্রী প্রশ্ন করলো কি ব্যাপার, তোমার চেহারা কেন অন্ধকার? জিন আর ছিল, দিবার চাইছিল, আমি নেই নাই। কি দিতে চাইছিল? কয় গরু। নেও নাই কে? করে দেবে দুইটা। ও কেডা? ওই যারা দেখলে আমার মাথা গরম হয় ওর। স্ত্রী বলল তোমারে যে একটা গরু দিবে এটা কি বিনিময় না ফ্রি? ফ্রি দিবে। কামটা করলা কি? ফ্রি যদি ব্রয়লার মুরগির খিচুড়ি দেয় এটাও তো বাঙালি পকেটে লয়। সাল্লাকা লইলে না। কিছুদিন পরে আবার জিনে আইসা বলে কিছু লাগবে? কয় হ লাগবে। কি লাগবে? গরু দে। কবারে দিব দুইটা। কয় ছয়টা দে। করও দরকার নাই, হোনারও দরকার নাই। সকালবেলা তাকায় দেখে এর একটা ওর দুইটা। এরে যে একটা দিল শুকরিয়া নাই, যার সাথে ঠেলাঠেলি ওরে যে দুইটা দিল এজন্য কলিজায় কামড় মারছে। আমাদের সমাজে হিংসুক মহল্লায় মহল্লায় ঘুরে। এই হিংসার রোগ দোস্ত তোমার ভিতরও কম নাই। এই হিংসা নিয়ে যদি সিজদা দাও, কসম খোদার সিজদাও কবুল হবে না। আরে মক্কা শরীফে গিয়েও হিংসা করে। আমরা 18 সালে হজে গেছি, কেরানীগঞ্জের একজন রিক্সাওয়ালারা দেখছি বাইতুল্লাহ লাব্বাইকের আওয়াজ দেয়। আর একজনের জিগায় তুই আইলি কেমনে? রিক্সা চালাও, হজে আইলি কেমনে? মিয়া সাহেব, টাকা থাকলেই হজ করা যায় না, টাকা থাকলেই যাকাত দেওয়া যায় না। হজ করা, যাকাত দেওয়া, মাদ্রাসা মসজিদে দান করা টাকার ব্যাপার না, তাকদীরের ব্যাপার। আমি রব, আমার রব, আমি দুর্বল, আমার রব তো আর দুর্বল না। আল্লাহ কি দুর্বল? আল্লাহ নিয়ে আইছে আমার হজ করতে। সেখানে গিয়াও আর একজনে হিংসা করে। কেমনে আইলি? কেন আবি তুই হজ? তুই ফকির মানুষ, তুই দেশে গিয়ে কামলা টামলা দিয়ে খাবি, হজে কেন আবি তুই? কিছুদিন পরে আবার জিনে আইসা বলে কিছু লাগবে? বলে হা লাগবে। কি লাগবে? বলে একতলা বাড়ি কইরা দে, অরে দিব দুইতলা। কথা কি বুঝেন? সকালবেলা তাকায় দেখলো পুকুরের পারে একতলা বাড়ি। ডাইনে মাথা ঘুরায় দেখে যার সাথে হিংসা তার কয়তলা। কিছুদিন পরে আবার জিনে আইসা বলে কিছু লাগবে? বলে হা লাগবে। কি লাগবে? কয় আমার একটা চৌক উড়াইয়া লয়া যা। কেন? কেন বোঝো না? আমার একটা নিবি, ওর দুইটা নিবি। চিন্তা করে দেখেন, আমার এক চোখ যদি নিয়ে যাও তাহলে আমি আর একটা চোখ দিয়া দেখতে পারবো। ওর যদি দুই চোখ নিয়ে যাও তাহলে তো খালে পড়বে। বলেন তো ভাই এটাকে কি বলে? হিংসা। কুল্লু উতুল্লিন জাওয়াজিম মুস্তাকবিরিন মুতাকাব্বিরিন। হাজি সাহেব, গাজী সাহেব শুইনা লন, যার ভিতরে অহংকার আছে জান্নাতের ঘ্রাণ পাইবে না। যার ভিতরে হিংসা আছে জান্নাতের কাছেও যাইবে না। যার ব্যবহার খারাপ, যার কথার ভিতরে গালি আর গালি, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। এটা আমি বলি নাই, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। আরো জোরে বলেন রব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ, আমার গোলামি করো, এটা আমার হক। প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবা, আমার হক। সন্তানের হক আদায় করো, বউয়ের হক আদায় করো, মা বাবার হক আদায় করো। তো রবের হক গেল কই?
অথচ রব বিনা টাকায় তোমারে শ্বাস দিয়েছে, অক্সিজেন দিয়েছে। চাইলে রব্বুল আলামিন বিছানায় সময় রাখতে পারত, রবের দেওয়া নিয়ামত ভোগ করে ছেলে মেয়েদেরকে খুশি করো। রবের দেওয়া শক্তি দিয়া স্ত্রীর মুখে হাসি ফোটাও, অথচ রবের কিছুই দেও না। কুত্তার ভিতরে 10টা গুণ আছে। কুকুর তার প্রভু ভক্ত হয়। কুকুরকে যদি একটা রুটি দেন, কুকুর আপনাকে দেখে চিমে রাখবে, আপনার বাড়ির সামনে সারা রাত পাহারা দিবে। শুধু তাই না, বাড়িতে যদি একটা পাতা পড়ে, কুকুর দৌড়ায় গিয়া ধমক দিয়া বলে আমার মালিকের জন্য ক্ষতি না হয়। কথা কর না কেন? ইমাম গাজ্জালি বলেন, পৃথিবীর মানুষ এত নিমুখ হারাম কেমনে হইলি? কুত্তার ভিতরে 10টা গুণ আছে, যদি একটা গুণ মানুষের ভিতরে থাকে, সে আল্লাহর ওলি হয়ে যাবে। 1 নম্বরে, কুকুর তার প্রভু ভক্ত বেশি হয়। কুকুর তার মালিকের ভক্ত বেশি। নানি বাড়ি বেড়াইতে গেলাম, সকালবেলা ফজরের আজানের সময় দরজা খুললা পর্দা আলাবা কইরা যখন বের হইলাম, তাকায় দেখলাম কালো একটা কুকুর উঠানে পা বিছায়া বসে আছে। যখন বের হইলাম, কুকুরটা আস্তে করে কাছে আইসা মাথাটা নত করে দিয়েছে, কারণ কুকুর বুঝতে পারছে আমার মালিকের বাড়ির মেহমান। কথা কন না কেন? এটা আমার মালিকের বাড়ির মেহমান। আমি আস্তে করে পা দিয়া লাথি মারলাম, মানে হাত আস্তে করে জুতা দিয়া সরায়া দিতেছি, কারণ পায়ের দিকে আগায় আসতেছে। যত দূরে সরায়া দিতে চাই, কুকুর দেখতেছি মাথা নত করে চোখ বন্ধ করে বুঝাইতে চায় সারা রাত আমি তোমার এই বাড়ি পাহারা দিয়েছি, অথচ তুমি গোস্ত খাও, আমি হাড্ডি খাই। আমি আমার মালিক চিনি, মাহমুদুল হাসান, তুমি তোমার মালিক চিনতে পারো না। প্রিয় ভাইরা আমার, এজন্য রব বলেন ওয়াবুদুল্লাহ, ইবাদত বন্দিগি করতে হবে একজনের। চিৎকার মেরে বলেন তিনি হলেন কে? সারাদিন সন্তানকে সময় দেন, স্ত্রীকে সময় দেন, অথচ আপনার উচিত হলো প্রতিদিন 1.5 ঘন্টা লাগে নামাজ পড়া। এই 1.5 ঘন্টাও যদি রবকে না দেন, তাহলে লেখা রাখেন রবের সিদ্ধান্ত, কুল্লামা নাফিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব বলেন কিয়ামতের ময়দানে জাহান্নামে আমি তোমাদেরকে প্রবেশ করাবো। জাহান্নামে ফালাবার আগে আমি অর্ডার করব 70 হাত শিকল নাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। 70 হাত শিকল লয়া আমার এই গোলামটারে ভালো করে বেঁধো, শক্ত কইরা বান্ধো। সকালবেলা গরুর ওলান থেকে 3 কেজি দুধ নামাইছে। সারা রাত বাচ্চা মায়ের ওলানে মুখ দিতে পারে নাই। তোমার বাচ্চা যদি দুধ না খায়, কান্দা কান্দা ঘুমায় যায়, তোমার স্ত্রীও কষ্ট পায়। অথচ গরুর বাচ্চাটা, তারও তো মায়ের প্রতি ভালোবাসা দরদ আছে। মায়ের দুধ পান করবে, তুমি করতে দাও নাই। 10 হাত ডিফারেন্সে বাচ্চা বানছো, গরুরে বানছো। রাত্রিবেলা বাচ্চা চোখের পানি ছেড়ে কান্দে আর কয় মা দুধ দাও, গলা শুকায় গেছে। কিন্তু মা বলতে চায় বাচ্চা সবুর করো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বনি আদমের খাদেম হিসাবে বানাইছে। ওরা খায়া লয়া যা থাকবে তা দিয়া তোর জীবন চালাবি। অথচ মালিক, তুমি ফজরের নামাজ পড়লা না, 10টার সময় ঘুম থেকে উঠা উজু গোসল ছাড়াই তুমি ওলানে হাত দিয়া 5 কেজি দুধ নামাইলা। একেবারে ওলানটা খালি কইরা দুধ নিয়া বাজারে বিক্রি কইরা দুধের টাকা দিয়া বিড়ি কিন্না টানতে টানতে বাইতে যায়। এজন্য রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে শক্ত শিকল দিয়া পা বাইদা ফালাইয়া এরপরে জাহান্নামে ফালাবো। জাহান্নামে ফালাবার পর
রব্বুল আলামিন বলবেন কুল্লামা নাবিজাত জুলুদুহুম বাদদালনাহুম, ডাবল আযাব দাও, শক্ত আযাব দাও। জাহান্নামের আগুনের কারণে প্রথম চামড়াটা উঠা যাবে। আল্লাহ বলবে হয় নাই, চামড়া আবার নতুন লাগাও। আরে দুনিয়ায় আগুনে পোড়া মানুষ আপনারা দেখছেন কিনা জানি না, আমি আমার চোখ দিয়া দেখছি। এরপর থেকে মনে হয় আমি ঘুমের ভিতরও নামাজের জন্য চমকে উঠি। রানা প্লাজায় যেদিন আগুন লাগছিল ভেঙ্গে মাটিতে গুঁড়া হয়ে গেছে। আমি তখন কেরানীগঞ্জ বাজারে জুমা পড়াইতাম, দেখার জন্য গেছি। এমনও যুবক দেখছি যার একটা সাইড পুইরা লাল হয়ে গেছে, হাতের ভিতর থেকে ধোয়া উঠতেছে, হাড্ডি গইলা গইলা চর্বি বায়া বায়া পড়ে। এমনও যুবক দেখছি যার হাত কাইটা বের করা লাগছে, কারণ ওয়াল পইরা পুরা হাতটারে আটকায় ফেলাইছে। টান মারলে কলিজা বের হয়। কল্পনাও করতে পারে নাই যে বিল্ডিং এর চিপায় আমার মরণটা